রোজ নৈবেদ্য নিবেদন করেন ঠাকুরকে। নৈবেদ্য দেওয়ার সঠিক নিয়ম আদৌ কি জানা আছে? কি বিষয় না মানলে ভোগ গ্রহণ করেন না ঈশ্বর? শুধুই দামি প্রসাদ নয়, শাস্ত্র আচার মেনে ভোগ অর্পণ করলে তবেই মিলবে দেবতার আশীর্বাদ। ভোগ নিবেদনের সময় পালন করতে হবে কোন কোন নিয়ম জেনে নিন এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে ভোগ ছাড়া যে কোনো পুজোই অসম্পূর্ণ। নানা স্বাদের সুস্বাদু খাবার ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করা হলো পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। যে ঠাকুর যে খাবার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নৈবেদ্য সাজিয়ে থাকেন ভক্তেরা। পুজো শুরুর আগে ঠাকুরের সামনে সাজিয়ে এনে রাখা হয় নানা রকমের নানা ধরনের নৈবেদ্য। বিশ্বাস করা হয় সেই নৈবেদ্য গ্রহণ করেন স্বয়ং ঈশ্বর। পুজো শেষে সেই ভোগ বা নৈবেদ্য আমরা গ্রহণ করি প্রসাদ হিসেবে। তবে জানেন কি, নৈবেদ্য পরিবেশনেরও রয়েছে একাধিক বিধি নিয়ম। মনে করা হয় শাস্ত্রমতে ঈশ্বরকে নৈবেদ্য নিবেদন না করলে সেই ভোগ কখনোই গ্রহণ করেন না ঠাকুর। শাস্ত্র পণ্ডিতদের মতে নিত্যদিনের পুজো করা হোক কিংবা বিশেষ পুজো পার্বণ, ঈশ্বরকে সন্তুষ্ট করতে সর্বদাই নিয়ম মেনে পরিবেশন করা উচিত নৈবেদ্য। ভোগ বা নৈবেদ্য পরিবেশনের ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখা জরুরি, মেনে চলতে হবে ঠিক কোন কোন নিয়ম, আসুন জেনে নেওয়া যাক। ফল হোক কিংবা মিষ্টান্ন অথবা বাড়িতে তৈরি করা অন্ন ভোগ, নৈবেদ্য সর্বদাই পরিবেশন করা উচিত কলা পাতায়। পরিষ্কার ও ধোয়া মোছা কলা পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে নৈবেদ্য পরিবেশন করুন ঈশ্বরের উদ্দেশ্যে। একান্তই যদি কলা পাতা না মেলে তবে পরিষ্কার কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে নৈবেদ্য পরিবেশন করা যেতেই পারে। নৈবেদ্যর থালা বাটি সেখানে রাখা হবে, সেই জায়গা ঘড়ির কাঁটা অনুসারে গোল করে জল ছিটিয়ে নিন প্রথমেই। এরপর নৈবেদ্যর থালা বা পাতা রাখুন সেই স্থানে। ঈশ্বরের উদ্দেশ্যে যে ভোগ অর্পণ করা হবে সেটাকে কখনোই খোলা বা ঢাকা অবস্থায় রেখে দেবেন না। যে কোনো পরিষ্কার বাসন দিয়ে সর্বদাই ঢেকে রাখুন পুজোর ভোগের থালা। নৈবেদ্য তৈরির সময় ঝাল মশলা যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো। ঘি মাখন অধিক ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই। ভোগের সঙ্গে কখনোই কাঁচা নুন দেবেন না, তবে চিনি ব্যবহারের ক্ষেত্রে নেই কোনো নিষেধাজ্ঞা। ঠাকুরের সামনে নৈবেদ্য নিবেদনের রয়েছে বিশেষ নিয়ম। নৈবেদ্য দেওয়ার পাতায় অগ্রভাগ রাখবেন নিজের দিকে এবং শেষ ভাগটা অর্থাৎ দাতার দিকটা রাখবেন বিগ্রহের দিকে মুখ করে। নৈবেদ্য সাজিয়ে রাখার পর তুলসী পাতা বা ফুল দিয়ে দিতে হবে ভোগের থালায়। মাছি বা অন্যান্য যে কোনো পোকামাকড় যেন নৈবেদ্যের উপর না বসতে পারে বা নৈবেদ্যকে নষ্ট না করতে পারে সেদিকেও রাখতে হবে কড়া নজর। আজ এ পর্যন্তই বন্ধুরা। এই ছোট্ট ছোট্ট নিয়ম কানুন মেনে অবশ্যই নৈবেদ্য নিবেদন করুন, তাহলে ঈশ্বর নৈবেদ্য বা ভোগ গ্রহণ করবেন আপনার কাছ থেকে। তাহলে বন্ধুরা, নৈবেদ্য নিবেদনের সঠিক নিয়ম জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।